ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাসকে সাহস রাখতে বলে ঋতুজা। কম্পাসকে ঋতুজা বলে, কম্পাস ভেঙে পড়লে চলবে না, তুই যে লড়াইয়ে যাচ্ছিস তা আজ থেকে তোর জিতে ফিরতেই হবে। অন্যদিকে বিহান ভাবতে থাকে, কি করতে যাচ্ছে কম্পাস, কোথায় যাবে ও। অন্যদিকে দেখা যায় মেঘমালা কম্পাসের বাবাকে রেডি করতে থাকে। এদিকে অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্ত প্রচন্ড ভয় পেয়ে যায়, তবে ভয় পেলেও তারা থেমে থাকে না। তারা তাদের মতো করে সব প্ল্যান করে গুন্ডা সেট করে ফেলে, যাতে করে কম্পাস কোনোভাবে প্রেস মিডিয়ার সামনে মুখ না খুলতে পারে। তবে কাল সকালেই তো কম্পাস প্রেসের সামনে মুখ খুলবে। তবে অখিলেশ চৌধুরী বুঝতেও পারে না যে কাল সকালে নয়, যা খেলার তা তো আজ রাতেই খেলবে কম্পাস এবং ঋতুজা। ঋতুজা এবং কম্পাস দুজনেই প্ল্যান করে ফেলে যে আজ রাত 10টার মধ্যে তারা একটা প্রেসের ব্যবস্থা করে ফেলবে। আর কাল সকালে নয়, আজকে রাতেই তারা প্রেসের হাতে সবটা তুলে দেবে, যাতে করে ওই অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্ত কিছুই না করতে পারে। প্রেস কনফারেন্স করবে বলে অভিজিৎ ভৌমিকের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ঋতুজা এবং কম্পাস। আর যেগুলো ফলো করতে থাকে ওই গুন্ডাগুলো জানায় অখিলেশকে যে কোনো একটা জায়গায় যাচ্ছে ঋতুজা ম্যাডাম এবং কম্পাস। এরপর ঋতুজা কম্পাসকে ফলো করতে করতে ওই গুন্ডাটা জেনে যায় যে অভিজিৎ ভৌমিকের সঙ্গে দেখা করতে গেছে কম্পাস এবং ঋতুজা। তবে এত রাতে কি করতে চাইছে ওরা, অখিলেশ বেশ চিন্তায় পড়ে যায়। চাইলেও ওখানে অ্যাটাক করতে পারে না অখিলেশ, কেননা ওই জায়গাটা প্রচুর সেফ জায়গা। অখিলেশ তার গুন্ডাগুলোকে বলে প্রতিনিয়ত তাদেরকে ফলো করতে। অন্যদিকে ঋতুজাকে ফোন করতে থাকে বিহান। ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস আমার মনে হয় সময় এসেছে, আজ রাতে যে আমরা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি তা আমাদেরকে বিহানকে জানানো উচিত। বিহানকে সবটা না জানালে তার খুব অভিমান হবে, বিহানকে সব সত্যিটা জানাতে হবে। আমাদের এবার বিহানকে জানানো উচিত, বিহান আমাদেরকে হেল্প করতে পারে। বিহানকে এই কথাটা এখন না জানালে বিহানের অনেক অভিমান হবে আমার উপর। কম্পাস ঋতুজাকে অনুমতি দেয় আর ঋতুজাও বিহানের ফোনটা রিসিভ করে। বিহান ঋতুজাকে বলে, মা তুমি কোথায় আছো, বলো আমাকে কোথায় আছো তুমি। তখন ঋতুজা বিহানকে বলে যে শোন বাবা, আজ রাত 2টার সময় আমরা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি, টাউন হলে প্রেস মিটটা হবে, তুইও চলে আয় সেখানে। ফোনটা রেখে বিহান ভাবতে থাকে, প্রেস মিট কিসের প্রেস মিট, এরা কি করতে চাইছে আসলে। বিহান আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। যা দেখতে পাই অখিলেশ চৌধুরী ভাবতে থাকে, বিহান কোথায় বের হলো এত রাতে, না বিষয়টা তো স্বাভাবিকভাবে নেওয়া যাচ্ছে না, আমাকে জানতে হবে বিহান কোথায় গেল। বিহান ঋতুজার সঙ্গে কথা বলার সময় ফোনটা কানে নিয়েই বাসা থেকে বের হচ্ছিল। তখনই অখিলেশ বিহানের পিছু নেয় আর তার গুন্ডাগুলোকে অখিলেশ বলে বিহানকে ফলো করে তার সঙ্গে যাওয়ার জন্য। সে যেখানেই যাচ্ছে সেখানেই বিহানকে ফলো করে তার গুন্ডাগুলো এবং অখিলেশ ওই প্রেস মিডিয়ার ওইখানে পৌঁছে যায়। অন্যদিকে কম্পাস তার বাবাকে নিয়ে ওই প্রেস মিটের ওইখানে পৌঁছে যায়। মিডিয়ার লোক জানতে চায় এত রাতে কিসের জন্য ঋতুজা ম্যাডাম প্রেস মিট করতে বলল, কি জানাতে চায় ঋতুজা। যখনই কম্পাস সবটা জানাতে যাবে মিডিয়ার সামনে, ঠিক তখনই আড়াল থেকে গুলি করার জন্য প্রস্তুত হয়ে যায় অখিলেশ নিজেই বন্দুকটা বের করে কম্পাসকে গুলি করার জন্য। আর মনে মনে বলে ওঠে, কম্পাস তুমি আর কিছু জানাতে পারবে না, আজই তোমার শেষ দিন, তোমার আজকেই মৃত্যু হবে। এই বলেই আড়াল থেকে বন্দুকটা তাক করে অখিলেশ। যখনই কম্পাস ফর্মুলাটা সকলের সামনে আনতে যাবে ঠিক তখনই গুলিটা করে অখিলেশ, আর তখনই সামনে চলে আসে বিহান। গুলিটা বিহানের গায়ে লাগে, মাটিতে লুটিয়ে পড়ে বিহান। তো বন্ধুরা তোমরা এইটাই জানো যে এভাবেই যেন অখিলেশ নিজের জালে নিজেই ফেসে যায়। কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।